আজকে শিক্ষামন্ত্রী তোমাদের জন্য যে সুখবরটা দিয়েছে এটা যে কত বড় সুখবর তোমরা আসলে বুঝতে পারছো না। আমি তোমাদের একটু বুঝিয়ে দেই। আমি অত্যন্ত খুশি তার এই কথাবার্তায়। তোমরা কি কি বেনিফিট পাবা তোমরা কি তা জানো? এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা রিসেন্ট টাইমে তোমরা বেনিফিটটা বেশি পাবা, কারণ এটা তোমাদের উপর ফার্স্ট অ্যাপ্লাই করা হচ্ছে। কি ঘটনা ঘটছে একটু বুঝিয়ে বলি। খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নাম্বার যোগের ভুল দেখা হবে না, মানে বিষয়টা বুঝো তোমরা। দেখো আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে এখানে একটু ক্যালকুলেশনের মাধ্যমে। তোমরা পরীক্ষা দাও, রেজাল্ট পাবলিশ হয়, এখন সবার রেজাল্ট কিন্তু প্রত্যাশা পূরণ করে না। অনেক শিক্ষার্থী অনেক ভালো পরীক্ষা দিয়ে দেখেছি, কিন্তু তার আসছে কি, তার আসছে এফ। কেন এফ আসছে? কারণ তার খাতা সঠিকভাবে শিক্ষকরা দেখে নাই। হ্যাঁ, অনেক শিক্ষক নিজে খাতা না দেখে ওই শালাকে দেখাচ্ছে, বউকে দেখাচ্ছে, ছোট ভাইকে দেখাচ্ছে, তোমাদের জুনিয়র 9-10-এর পোলাপানকে দিয়ে খাতা মূল্যায়ন করাচ্ছে, অথবা এমসিকিউ ওই যে ওয়েমারগুলো ভরাট করাচ্ছে। তো কোনটা ভুলের কারণে তোমার ফেল আসছে। গত বছর একটা মেয়ে আমার সাথে এসেছিল, ও ময়মনসিংহ বোর্ডে ওর সবগুলো এ প্লাস, একটা ফেল। বাসায় বলছো এ প্লাস পাইছে, কারণ ওর কনফিডেন্স ছিল এ প্লাস পাইছে। যখন বোর্ড চ্যালেঞ্জ করছো ওর এ প্লাস আসছে, যদি না আসতো কি করতো? ও কান্না করে মরে যেত এক প্রকার, অবস্থায় ওরকম হয়ে যেত। সো এই যে বোর্ড চ্যালেঞ্জ করে, বোর্ড চ্যালেঞ্জ মানে কি, তোমরা সবাই পরীক্ষার খাতা দেখ রেজাল্ট দিবে, তো সবার রেজাল্ট প্রত্যাশা পূরণ করবে না। তো যে সকল শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করবে না, তারা যেটা করবা, তারা করবা এই যে খাতা চ্যালেঞ্জ করবা বোর্ডের কাছে, যে জানাবা যে স্যার আমার যে রেজাল্ট আপনি দিয়েছেন আমার পছন্দ হয় নাই, এটার একটা বেটার রেজাল্ট আমি আশা করি, আপনি এটা আরেকবার চেক করেন। তো বোর্ড যেটা করতো আগে, শুধুমাত্র বোর্ড আগে 150 টাকা নিত তোমার কাছ থেকে, নিয়ে শুধুমাত্র নাম্বার যোগ করতো। এই যে দেখতে পাচ্ছ নাম্বার যোগ করতো, যেটা এখন আর হবে না। নাম্বার যোগ করতে মানে কি, তোমার তুমি 1 নম্বরে কত পাইছো সৃজনশীলে, 2 নম্বরে কত পাইছো, 3 নম্বরে কত পাইছো, এভাবে যোগ করে দিত। তো দেখা যেত ম্যাক্সিমাম স্টুডেন্ট রেজাল্ট চেঞ্জ হতো না। শিক্ষার্থীরা মোটামুটি করে অ্যাপ্লাই করতে, ধরে নাও যে এসএসসি 26-এর রেজাল্ট দেখতে তোমরা তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করে কমলা লোগোযুক্ত অ্যাপসটা আসবে, এটা ইনস্টল করে নিবা। আমি অ্যাপসের লিংক কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যাপসে প্রবেশ করার পর তোমরা চলে যাবা এসএসসি রেজাল্ট দেখুন অপশনে। রেজাল্ট দেখুন বাটনে তোমরা ক্লিক করার পরে তোমাদের সবগুলো অপশন আসবে। এখানে ই-বোর্ড রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এছাড়া মার্কশিট সহ সকল বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো। সেখানে ক্লিক করে সবগুলো বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইট পাবা, এখান থেকে রেজাল্ট দেখতে পারবা। তোমার এখানে ফল পুনরীক্ষণ, তোমার কলেজ ভর্তি, বোর্ড ভিত্তি, এগুলো রেজাল্ট তুমি এখান থেকে দেখতে পারবা। 2 লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করতে, আর রেজাল্ট চেঞ্জ হতে কত জানো? মাত্র 4,000 জনের। 4,000 5,000 জনের, সরি এখানে তো 40,000 লিখে ফেলছি। 4,000 জনের রেজাল্ট চেঞ্জ হইতো মাত্র। মাত্র কই 2 লাখ, কই 4,000, 10 বা 5,000 এরকম স্টুডেন্ট রেজাল্ট চেঞ্জ হইতো। কিন্তু কেন এত স্টুডেন্ট কম রেজাল্ট চেঞ্জ হইতো? কারণ শিক্ষার্থীদের খাতাগুলো শুধু নাম্বার যোগ করে পাঠিয়ে দিত। এখন আর সেটা করবে না তারা। তোমার যদি কারোর রেজাল্ট পছন্দ না হয়, কারোর রেজাল্ট যদি মনে করো যে না এর থেকে বেটার রেজাল্ট তুমি করতে পারো, তোমার খাতায় শিক্ষক দেখতে ভুল করেছে, তুমি পাওয়ার কথা ছিল তোমার এ প্লাস, তোমার আসছে মাইনাস, বা তোমার পাওয়ার কথা ছিল মিনিমাম পাস, তোমার চলে আসছে ফেল, তোমরা এবার আবার খাতা চ্যালেঞ্জ করবা। কিন্তু তোমাদের খাতা শুধু নাম্বার যোগ করে ছেড়ে দিবে না। বিস্তারিত পড়ে শোনাচ্ছি, শোনো এখানে কি বলছে। এখানে খুব সুন্দর করে কয়েকটা লাইন বলেছে যে পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করলে এখন আর নাম্বার যোগ করে কোনো ভুল আছে কিনা তা যাচাই করা হবে না, বরং পরীক্ষক উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করেছে কিনা, কোন প্রশ্নের প্রাপ্য নম্বর কম দেওয়া হয়েছে কিনা, সেসব বিষয় পূর্ণ মূল্যায়নের আওতায় আনা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। মানে বুঝো, এটা ভেরি গুড সিদ্ধান্ত। এটাকে আমরা বলি কি, পূর্ণ মূল্যায়ন বলে। এই যে পূর্ণ মূল্যায়ন কথা দেখতে পাচ্ছ, এইটা তোমাদের যেটা করতে আগে ওটা করতে পূর্ণ নিরীক্ষণ, এখন পূর্ণ মূল্যায়ন হবে যে আদৌ তুমি কেন নাম্বার কম পাইছো এবং কেন বোর্ড চ্যালেঞ্জ করছো। তবে এখানে একটা পয়েন্ট আছে। কি পয়েন্ট বলো তো ভাইয়া? ধরো না তোমার রেজাল্ট আসছে, তুমি পাইছো ওই সাবজেক্টে কোনো কারণে 50 পাইছো, তুমি এখন বোর্ড চ্যালেঞ্জ করছো। বোর্ড চ্যালেঞ্জ করে দেখা গেল যে টিচার নাম্বার তোমাকে আর বেশি দিয়ে দিছে, সেক্ষেত্রে তোমার পাওয়ার কথা ছিল 45, তোমার পাওয়ার কথা ছিল কত? 45। যদি নতুন করে আবার যখন মূল্যায়ন করছে, মূল্যায়ন করে দেখলো যে তোমাকে বেশি দিছে, তোমার পাওয়ার কথা 45 দিছে 50, এই জায়গায় তোমাকে 45টা কিন্তু আর দিবে না, তোমাকে 50ই থাকবে। মানে নাম্বার যা আছে, যদি কম পাও নাম্বার যা আছে তাই থাকবে, হয় বাড়বে নয় যা আছে তাই থাকবে। ক্লিয়ার? এ ব্যাপারে নিয়ে আমরা ডিসকাশন সামনে আরও করবো যখন আমরা পাবো ইনফরমেশন। বাট এই বিষয়টা খুবই সুন্দর না, যে তোমাদেরকে এখন শিক্ষক আরেকবার মূল্যায়ন করবে, যাতে করে তোমার যদি ফেল আসে, বিশেষ করে ফেলের শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী এবার পাশ আসবে। মিলাই নিও আমার কথাটা, অনেক শিক্ষার্থী পাশ আসবে, এবং এই অ্যাডভান্টেজটা খুবই কাজে দিবে। কারণ অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে ফেল করে, তার হয়তো কোনো সমস্যার কারণে, শিক্ষকদের কারণে। তো দেখা যায় যে 1-2 মার্কের কারণে শিক্ষক এখানে শিক্ষার্থী অনেক পাস করে যাবে।
যারা 32 পাইছে 31 পাইছে অনেকেরই পাস করে দিবে। সেই জায়গায় তোমরা মোটামুটি রেজাল্টের পরে হতাশ হবে না, তোমরা সবাই খাতা চ্যালেঞ্জ করবা, সবাই পুনরীক্ষণে যে অ্যাপ্লাই করবা, কীভাবে অ্যাপ্লাই করবা, কীভাবে কী, এগুলো সব আমাদের এখানে ভিডিও পাবা। তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে তথ্যগুলো দিয়ে সকলে অনেক অনেক ভালো থাকবা, ভালোবাসা নিবা ভাইয়া, টেনশন করবা ইনশাল্লাহ। সামনে রেজাল্ট প্রকাশ সব সময় ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু হবে, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।